اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا وقال عمر رضي الله تعالى عنه حاسبوا أنفسكم قبل أن تحاسبوا أو كما قال बुजुर्गान मोहतरम আরবি বৎসর শেষ হয়ে যাচ্ছে যেদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন ওই দিন থেকে আরবি বৎসর গণনা শুরু হয়েছে অর্থাৎ নবুয়ত প্রাপ্তির 13 বছর পর থেকে নবুয়ত প্রাপ্তির 13 বছর পর থেকে তো যে সন যাইতেছে আরবি এটা হলো 1445 হিজরতের দিন থেকে আজ পর্যন্ত 1445 বছর চলে যাচ্ছে জিলহজ মাস হলো শেষ মাস আজকে 28 তারিখ এই মাসের আর 1 বা 2 দিন আছে 29 গেলে 1 30 গেলে 2 এটা অগ্রিম বলার কোনো কায়দা নেই কোনো সায়েন্স আবিষ্কার হয় নাই যে সায়েন্স দিয়ে এটা অগ্রিম বলা যাবে আগে থেকে বলা যাবে সব সায়েন্স ফেল এরপরে শুরু হবে 1446 হিজরি শুরু হবে একটা শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে আমরা এখন বর্ডারে আছি 2 বছরের বর্ডারে আছে তো শেষ যেটা হচ্ছে এটার দাবি কি আবার শুরু যেটা হচ্ছে তার দাবি কি শেষ হয়ে যাচ্ছে এটার দাবি হলো হিসাব মিলানো জিন্দেগির হিসাব মিলানো যে একটা বছর চলে গেল আমার ঈমান আমলে কতটুকু তারাক্কি হয়েছে উন্নতি হয়েছে আল্লাহ যেগুলো করতে বলেছেন কতটুকু করেছি আল্লাহ যেগুলো মানা করেছেন তার থেকে কতটুকু বিরত ছিলাম নিরিবিলি বসে একা একা এই গবেষণা করতে হবে এটাই এইমাত্র হাদিস শোনাইলাম হাসিবু আনফুসাকুম তোমরা তোমাদের জিন্দেগির হিসাব নিজে নাও ক্বাবলা আন তুহাসাবু তোমাদের থেকে হিসাব নেওয়া হবে সেটার আগে আল্লাহ যে হিসাব নেবেন তার আগে তুমি হিসাব নাও তুমি কি করতেছো যে লক্ষ্যে তোমাকে পাঠানো হয়েছে সেই লক্ষ্যে তোমার দিল কি বলে তুমি কামিয়াব না নিষ্ফল কোনটা নিজে হিসাব নাও হাসরের ময়দানে এটা বলা হবে ইকরা কিতাবাক প্রত্যেককে বলা হবে তুমি তোমার আমলনামা পড়ো নিজেই পড়ো
দেখো আমার ফেরেশতারা তোমার নামে অতিরিক্ত কিছু লিখছে কিনা, না ঠিক ঠিক লিখছে। নিজেই পড়ে দেখো এবং নিজেই বিচার করো তুমি কিসের উপযুক্ত। আল্লাহর বিচার পরে হবে, তার আগে তুমি বিচার করো। কাজেই আমাদের প্রত্যেকের দায়িত্ব একদিন যে সময় হাতে আছে কোনো এক সময় বসে নিজের জিন্দেগির 1 বছরের খতিয়ান দেখা, আমার জিন্দেগির কি উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, ইমান মজবুত হয়েছে না দুর্বল হয়েছে। তারপরে করণীয়, হিসাব মিলানোর পরে করণীয়। যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আরো ভালো করতে চেষ্টা করি। আর যদি দেখা যায় আমার অবস্থা খারাপ, আমি অনেক ত্রুটি করেছি, অনেক গুনাহে জর্জরিত, পাপ কাজে লিপ্ত, নাউজুবিল্লাহ, তাহলে আমি দ্রুত ব্যবস্থা নেই। কোন আল্লাহ আল্লাহর সোহবতে যায়, ওটা হলো রুহানি হাসপাতাল, রুহানি ক্লিনিক, ওখানে যে নিজেকে ঠিক করি, তাহলে ইনশাআল্লাহ আখিরাতে আমরা বেঁচে যাব। খুব জরুরি, দুনিয়ার জিন্দেগি খুব শর্ট, এই 60-70 বছর দেখতে দেখতে চলে যায়। এই দেখলেন শিশু কয়েকদিন পরে কিশোর হয়ে গেছে, তার কয়েকদিন পরে সে বালেগ হয়ে গেছে, তার কয়েকদিন পরে স্বামী হয়ে গেছে, তার কয়েকদিন পরে বাপ হয়ে গেছে, তার কয়েকদিন পরে নানা হয়ে গেছে, তার কয়েকদিন পরে দাদা হয়ে গেছে, আর তো নেই সামনে কিছু, সব সিঁড়ি পার হয়ে গেছে, কবর সামনে, কবর সামনে। জিন্দগি খুব শর্ট, খুব শর্ট, দ্রুত চলে যেতে। মোম যেরকম গলতে থাকে, এক সময় নিঃশেষ হয়ে যায়। আমাদের হায়াতটা মোমের মতো গলে যাচ্ছে, কমে যাচ্ছে, বাড়তেছে না। এই জন্য নিশ্চিন্তায় জিন্দেগি পার করে দিব আর জান্নাতে চলে যাব, এইরকম আশা করলে হবে না। প্রতি মুহূর্ত হিসাব করতে হবে। মুসলমানের কোনো স্বাধীনতা নেই, এটা শর্ট জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে কোনো স্বাধীনতা নেই। স্বাধীনতা জান্নাতে, এখানে নেই। বলা হয়েছে আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা। তো জেলখানায় কি স্বাধীনতা থাকে? এখানে আপনি যা করবেন প্রত্যেকটার উপরে হয় সওয়াব হবে, না হয় গুনাহ, যা করবেন। জবান দিয়ে কিছু বলতেছি আমরা, হয়তো এটা ভালো কথা, শরিয়াতের কথা, সওয়াব হইতেছে, আবার হইতে পারে এটা মিথ্যা, গীবত, অপবাদ, তো গুনাহ হইতেছে, গুনাহ হইতেছে। তো সারাদিন কত কথা বলি আমরা, এর কোনটা দ্বারা নেকি হচ্ছে, কোনটা দ্বারা গুনাহ হচ্ছে। কিন্তু আমরা কি চিন্তা করি? একটা কথা বলার পরে চিন্তা করি যে কথাটা বললাম কি বৈধ হলো না অবৈধ হলো, জায়েজ হলো না না জায়েজ হলো, আমরা চিন্তা করি না। যেহেতু ট্যাক্স ফ্রি, ট্যাক্স ফ্রি,
যা মুখে আসতেছে বলে দিচ্ছে। কিন্তু আসলে তো ট্যাক্স ফ্রি না, ট্যাক্স ফ্রি না। কিন্তু মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যা কিছু বলো, এখানে মজবুত ফেরেশতা রয়ে গেছে তোমার এই কথাটাকে লেখার জন্য, এটাকে হেফাজত করার জন্য, যাকে আমরা বলি কিরামান কাতিবিন। একটা কথা বাদ যাচ্ছে না। চোখ দিয়ে দেখতেছি, সারাদিন কত কিছু দেখি, ওই দুই প্রকার। কোনো কোনো দেখার দ্বারা সওয়াব হয়েছে, কোনো কোনো দেখার দ্বারা গুনাহ হয়েছে। এটা আমাদের যোগ বিয়োগ করতে। গুনাহ জিনিস কি কি দেখছি? যারা টেলিভিশনের সামনে বসে আছে, পুরোটাই গুনাহ, গুনাহ দেখতেছে। তার আমলনামায় গুনার মিটার ঘুরতেছে, সে তো মজা নিচ্ছে, কিন্তু এটা মজা না, এটা মজা না, এটা বিপদ। দাঁত হলে খুজলাইতে মজা লাগে না, ওটা মজা না, একটু পরেই যন্ত্রণা শুরু হয়ে যায়। গুনার দ্বারা যে মজা নিচ্ছি আমরা, এটা মজা না। পরকালে এরপরে আযাব আসবে, দুনিয়া তো আসবে। গুনাহগার দুনিয়াতেও শান্তিতে থাকে না, গুনাহ অশান্তি নিয়ে আসে। যে কারণে অনেকে দেখবেন আল্লাহ তাআলা বাড়ি গাড়ি ধন দৌলত বহুত দিছে, কিন্তু সে চরম অশান্তিতে, এতটা অশান্তিতে যে নিজের পিস্তল দিয়ে নিজে মাথায় গুলি করতেছে। কি ঘটে না এগুলো? নিজের পিস্তল দিয়ে নিজে গুলি করতেছে। তাহলে সে কি পরিমাণ অশান্তি, হতাশার মধ্যে ছিল। আবার নেক কাজ শান্তি নিয়ে আসে, এয়ার কন্ডিশনের মতো। এয়ার কন্ডিশন চালাই দিলে পরিবেশ শান্তিদায়ক হয়ে যায়, গরম শেষ। নেকি এরকম, গুনাহ বর্জন করে যদি কেউ নেকি হাসিল করে তো তার জিন্দেগি শান্তিময় হয়ে যায়, চাই সে ধনী হোক চাই সে গরিব হোক। শান্তি ধনী আর গরিবের সাথে কোনো সম্পর্ক রাখে না। শান্তি বিল্ডিং আর কুড়ি ঘর এর সাথে কোনো সম্পর্ক রাখে না। আমাদের ধারণা ভুল। আমাদের ধারণা হলো বিল্ডিং এ যদি থাকা যায় আর বিরিয়ানি পোলাও খাওয়া যায়, হ্যাঁ, আর এসির মধ্যে ঘুমানো যায়, সুন্দরী বেবি পাওয়া যায়, তাহলে শান্তি। কিন্তু এটা হাজারো লোকের আছে, এই জিনিসগুলো হাজারো লোকের আছে, কিন্তু সে তো নিজে নিজেকে গুলি করতেছে, অশান্তির এই পর্যায়ে চলে গেছে। নেক কাজ করলে এটা হতো না। এই জন্য আমাদের ধারণা ভুল। শান্তি আর অশান্তি বিল্ডিং আর কুড়ি ঘর এর সাথে সম্পর্ক না, ধনী আর গরিব এর সাথে সম্পর্ক না। বহু গরিব, কিন্তু আল্লাহ তাকে সুখ শান্তি দান করছেন, রিক্সা চালায়, হালাল রিজিক উপার্জন করতেছে, তাতে স্বাস্থ্য ভালো থাকতেছে, পরিশ্রম হয় না। ধনীদের তো কোনো পরিশ্রম নেই, হ্যাঁ, যা খায় শক্তি অর্জন হয়, এই শক্তিটা তো ব্যয় করে না। সে ব্যয় না করলে শক্তিটা কি করবে? হাওয়া হয়ে যাবে। শক্তিটা তাকে ভৌগোলিক দিক দিয়ে বাড়াই দিবে। ভূগোল পড়েন না? ভূগোল পড়ছেন? ভৌগোলিক দিক দিয়ে তার চৌহদ্দি বাড়াই দিবে।
তখন চলাফেরা মুশকিল হয়ে যাবে। রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, হালাল রিজিক উপার্জন করতেছে, স্বাস্থ্য ভালো, মোটা চাল ডাল যা খাইতেছে মাশাআল্লাহ হজম হয়ে যেতেছে, ঈশার নামাজ পড়ে শুয়ে যেতেছে, ঘুমাই যেতেছে। নবীজি ঈশার আগে ঘুমাইতে নিষেধ করতেন, আর ঈশার পরে দুনিয়াবি কাজ করতে মানা করতেন। এই জন্য তিনি ঈশার নামাজ দেরি করে পড়তেন। আমাদের দেশে যে টাইমে ঈশা পড়ে জায়েজ তো হয়, টাইম হয়ে যায়, কিন্তু কোন মসজিদে মুস্তাহাব টাইমে পড়ে না। ঈশার নামাজ মুস্তাহাব টাইমে পড়ে না, কোন মসজিদে পড়ে না। মুস্তাহাব টাইম চারু মাযহাবে, এক মাযহাব না, এই মাসআলাটা চারু মাযহাবে এক, ঈশার নামাজ দেরি করে পড়া। দুনিয়ার সমস্ত ঝামেলা শেষ, দুনিয়ার সমস্ত ঝামেলা শেষ, ঈশার নামাজ পড়লেন, শুয়ে গেল। ঈশার পরে কোনো কাজ দেখা যাবে, এই হলো আপনার ইসলাম। আর আমাদের সব কাজ ঈশার নামাজের পরে 3টা পর্যন্ত, এটা গলত তরিকা। আল্লাহ তাআলা শরীরের মধ্যে যে ঘড়ি ফিট করে রাখছেন, হ্যাঁ, সেই ঘড়ির সিস্টেমেই ঈশার নামাজ পড়ে শুয়ে দিতে হবে। তাহলে আপনার ব্রেন, আপনার শরীর চার্জ হবে 100%। রাত 10টা থেকে 4টা পর্যন্ত চার্জ হবে, সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। 4টায় চোখ খুলে যাবে, আপনি তাহাজ্জুদ পড়ে ফজর পড়বেন। আমাদের ধারণা, আচ্ছা রাত্রে ঘুমানো যায় নাই, আচ্ছা এটা দিনে কাফারা দিয়ে দিব, কোনদিন সম্ভব না। রমজানের রোজা রমজানে রাখলেন না, হাদিসে আছে এই একটা রোজার বদলে তুমি যদি বাকি জিন্দেগি রোজা রাখো, এটা হবে না, এটা হবে না। রাত্রে আপনি ঘুম পড়লেন না, আল্লাহ ঘুমানোর জন্য রাখছেন। সূরা আম্মা একটা চালুনে আছে, রাতকে আল্লাহ তাআলা ঘুমানোর জন্য, ক্লান্তি দূর করার জন্য রাখছেন, তখন ঘুমাইলেন না। দিনে কাফারা দিলেন, কাফারা হবে না, তখন তো ঘুমাইবেন, আপনার শরীর চার্জ হবে না, আপনার ব্রেন চার্জ হবে না, শুধু 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 ঘুমানো হবে, শুধু শুধু ঘুমাইতে হয়, ঘুমাইতে মানে কিছুক্ষণ আপনি বেহুশ থাকলেন, আর কোনো লাভ নেই, আর কোনো লাভ নেই। কয়েকটা জিনিস দ্বারা ব্রেন চার্জ হয়, তাজা হয়। একটা হলো রাত 10টা থেকে 4টা পর্যন্ত এই সময়টার ঘুম, এর আগেও না পরেও না। আল্লাহ রসুল এক একটা কথা বলে গেছে। সায়েন্সের যত উন্নতি হতেছে, নবীদের কথাগুলো তত খুলতেছে। সায়েন্স গবেষণা করে দেখছে, তিনি যেটা বলে গেছে এটাই বাস্তব। এই টাইমে ঘুমাইলে শরীরের ফায়দা হয়, স্বাস্থ্য ভালো থাকে, ব্রেন তাজা থাকে। এই জন্য যত হেফজখানা আছে সব কিন্তু 10টায় ঘুমাই দেয়, 4টায় উঠে দেয়। এত বড় কিতাব মুখস্থ করে ফেলতেছে, কোরআন এত বড় কিতাব, আল্লাহু আকবার। অনেক ছাত্ররা ব্রেন কম, তারাও মুখস্থ করতেছে, ওই যে ব্রেন তাজা হয়ে গেছে। এই নির্দিষ্ট টাইমের ঘুমের দ্বারা ব্রেন তাজা হয়। মনোযোগ সহকারে নামাজ পড়লে তখনও ব্রেন তাজা হয়, মনোযোগ সহকারে তেলাওয়াত করলে তখনও ব্রেন তাজা হয়। কাজে আপনি যদি কিছু মুখস্থ করতে চান, এই জিনিসটা মুখস্থ করতে হবে। তাহলে হয় টাইম মতো ঘুমান, ঘুমতে উঠে ওটা নিয়ে বসেন, মুখস্থ করতে 3 ঘন্টা লাগতো, ওটা আধা ঘন্টা মুখস্থ হবে। 3 ঘন্টাটা আধা ঘন্টা হয়ে যাবে। অথবা আপনি 2-4 রাকাত নামাজ পড়ে নেন মনোযোগ সহকারে, তারপরে মুখস্থ করতে বসেন, তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। অথবা আপনি কয়েক পৃষ্ঠা কোরআন শরীফ পড়েন, চার্জ হয়ে গেল। এটা চার্জ লাগবে, এটা চার্জ শেষ হয়ে যায়। চার্জ দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা রাখছে। এই জন্য ইশার নামাজের পরে দুনিয়াবি গল্প গুজব শরিয়াতে মাকরুহ, মাকরুহ, অপছন্দনীয়।
ঈশার পরে কোনো কাজ দেখা যাবে না। দুই দল ফেরেশতা দুনিয়াতে প্রত্যেক দিন আসতেছে। ফজরের সময় এক দল আসতেছে, আর এক দল চলে যাচ্ছে আমল নিয়ে আবার রাত্রে। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখে আসলে? ওরা বলে, আল্লাহ কি আর বলবো, আমরা যখন গেছি সব নামাজে, আবার যখন আসছি রাত্রে সব নামাজ, গেছিও নামাজে আসছিও নামাজ। হয়তো মাঝখানটা বাদ রাখবে কেন? পুরোটাই নামাজ লিখে দাও, পুরোটাই নামাজ লিখে দাও। তোমরা না মানা করছিলা মানুষ বানানোর দরকার নেই, এরা খালি খুন খারাপি করবে, খুন খারাপি করবে। তাদেরকে যে আল্লাহ সাক্ষী দেওয়া হইতে, গেছি নামাজে আসছেও নামাজে, ঘুমিতে উঠেও নামাজ, আবার ঘুমের আগ দিয়েও নামাজ, মাঝখানে দুনিয়ার কাম কাজ। তখন আমাদের টাইম গুলো দেখলে বোঝা যায় আমরা এখন যেভাবে করতেছি এটা শরিয়াতের দৃষ্টিভঙ্গির সাথে মেলে না, শরিয়াতের দৃষ্টিভঙ্গির সাথে মেলে না। শরিয়াতের দৃষ্টিভঙ্গি হলেই ইশরাকের পর থেকে জোহর পর্যন্ত এই টাইমটা দুনিয়ার জন্য মেহনত করতে হবে। এরপরে কতক্ষণ পর পর নামাজ, এই জোহর পড়লেন, একটু পরে আসর পড়লেন, একটু পরে মাগরিব পড়লেন, একটু পরে ইশা পড়লেন। ওখানে দেখেন বিরাট গ্যাপ দিচ্ছে আল্লাহ। ও গ্যাপটা কেন দিচ্ছে? অনেক নামাজ দিতে পারতো না, দেয় না? একটু দেখে আন্দাজ হয়েছে, আল্লাহ বুঝে শুনে করছে এই টাইমটা বান্দার রুজি রোজগারের জন্য আমি খালি রাখলাম। কিন্তু সমস্ত অফিস আদালত হাট বাজার এই টাইমে হইতে হবে। হয় শরিয়াতের দৃষ্টিভঙ্গি আছে কোথাও? পরবর্তী টাইম গুলো একটা পর একটা নামাজ, একটা নামাজ পড়ে আসলেন, একটু সময় পাবেন আর একটা, ওই নামাজ পড়বেন, একটু সময় পাবেন আর একটা। ওই সময় দিতে আর অফিস আদালত চলে না। তাহলে এই যে নামাজের যে সিরিয়াল, এটা দেখলে দুনিয়ার কাজ কখন করতে হবে বোঝা যায়। আবার নামাজ দিয়ে শুরু করতে হবে, দিন নামাজ দিয়ে শেষ করতে হবে। যারা টেলিভিশন দেখে এরা কয়টায় ঘুমায়? রাত 3টা পর্যন্ত দায়িত্ব পালন করে, জাহান্নামে যাওয়ার দায়িত্ব, জাহান্নামে যাওয়ার দায়িত্ব পালন করে টেলিভিশন। তো আসল কথা চলতেছিল সারাদিন না দেখতেছি, এর মধ্যে অনেকগুলো সওয়াব হইতেছে, অনেকগুলো গুনাহ হচ্ছে। কান দিয়ে যে শুনতেছি, অনেকগুলো আওয়াজ শোনার দ্বারা সওয়াব হয়েছে, আর অনেকগুলো আওয়াজ শোনার দ্বারা গুনাহ হয়েছে। গান শুনছে, হ্যাঁ, নাটক শুনছে, সিরিয়াল শুনছে, সব গুনাহ হয়েছে, সব গুনাহ। হাত দিয়ে ধরছে, অনেকগুলো ধরা দ্বারা ইবাদত হয়েছে, অনেকগুলো ধরা গুনাহ হয়েছে। পা দিয়ে চলছে, অনেকগুলো চলার দ্বারা ইবাদত হয়েছে, অনেকগুলো চলার দ্বারা গুনাহ হয়েছে। গুনার উদ্দেশ্যে কোথাও গেছে, তো ওই চলাটা কি হয়েছে? গুনাহ হয়েছে। দিল ও দিমাগ এর দ্বারা সে চিন্তা করছে, অনেকগুলো চিন্তা দ্বারা নেকি হয়েছে, অনেকগুলো চিন্তা দ্বারা গুনাহ হয়েছে। এই জন্য প্রত্যেকটা কাজের দিকে আপনার আমার খেয়াল রাখতে হবে। আপনারটা অন্য কেউ খেয়াল করবে না। কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকে নেগরান। নেগরান মানে কি? দায়িত্বশীল। তুমি কি করতেছ, তুমি নিজে কি করতেছ তুমি দেখো। কুল্লুকুম রাইন, এটা কথা বললে চিন্তা করতে হবে, এই কথাটা যায় হলো কেনা, না অহংকারী হলো, না লোক দেখানো হলো, কি হলো? প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা নিয়ে চিন্তা ভাবনা থাকতে হবে। ভালো হয়ে থাকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খারাপ হয়ে থাকে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা, আমি নিজের উপরে জুলুম করেছি,
তো বৎসর শেষ হয়ে যেতেছে, আর 1-2 দিন আছে। এই বছর শেষ, আরবি বছর, এটা আমাদেরকে এই শিক্ষাটা দিচ্ছে। হিসাব নাও, প্রত্যেকটা কথা, কাজ, চোখের আমল, কানের আমল, সব আমলের হিসাব নাও। হিসাব নিতে অভ্যস্ত হও, গাফেল হয়ে না, কাফেরদের মতো উদাসীন হয়ে না। কি করতেছে খবরই নেই, যা মনে চায় করতেছে, হায়ান জানোয়ারের মতো যা মনে চায় করতেছে। হায়ান জানোয়ার কোনো চিন্তা করে? ঘাস খেতেছে, চড়ে গেল আটার উপরে, কোথায় চড়ে গেল? এটা কি তার মা লাগে না বোন লাগে? এগুলো দরকার নেই, হায়ান জানোয়ার। ইউরোপ আমেরিকার লোকদের আমি গত সপ্তাহে সমালোচনা করলাম, কেন? ওরাও হায়ান জানোয়ার। ওখানে যে ইহুদি খ্রিস্টানরা আছে, ওরা ইহুদি খ্রিস্টান নেই, এখন আর নাস্তিক হয়ে গেছে। এখন আর ইহুদি খ্রিস্টান নেই, কি আছে? নাস্তিক। আল্লাহ দুশ্মন, ইসলামের দুশ্মন, মুসলমানদের দুশ্মন। কিভাবে মুসলমানদেরকে খতম করা যায়, ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলা যায়, এই একটাই তাদের মাথা ব্যথা, তাদের সমস্ত গবেষণা এটা নিয়ে। এদেরকে মানুষ বলা যাবে? আল্লাহ কোরআন শরীফে কয়েক জায়গায় বলছেন, ইন্না শাররাদ দাওয়াব, নিকৃষ্ট জানোয়ার। খালি জানোয়ার না, কত জানোয়ার তো আছে, গরুও জানোয়ার, শুকরও জানোয়ার, তো দুটো এক নাকি? মলমূত্র যেরকম নাপাক, শুকর এরকম নাপাক, কোনোভাবে এটাকে পাক করা যাবে না। তো কাফেরদেরকে আল্লাহ বলছেন 10 পারায়, ইন্না শাররাদ দাওয়াব। সার মানে নিকৃষ্ট, বাংলা সার না, এটা আরবি সার, নিকৃষ্ট। দাওয়াব মানে জানোয়ার। নিজের সৃষ্টিকর্তাকে যারা চিনল না, এটা কুকুর নিজের মালিককে চিনে, এটা গরু নিজের মালিককে চিনে, একটা বকরি মালিককে চিনে, এটা ঘোড়া মালিককে চিনে। আর এই জ্ঞান পাপি, ভার্সিটির জ্ঞান পাপি, হ্যাঁ, এরা কে তাকে সৃষ্টি করলো, কেন সৃষ্টি করলো, কোথায় যাইতে হবে, জিন্দেগির হিসাব দিতে হবে, কিচ্ছু তারা বিশ্বাস করে না, মানে না। উল্টা কোরআন যে ভুল, কোরআনের ভুল বের করে। তসলিমা নাসরিন তো পুরা কোরআনের সংশোধন চাইছে, কলঙ্ক, মুসলিম জাতির কলঙ্ক। তো যাই হোক, যা কিছু আমরা করবো হিসাব নিব, আমার হিসাব আমি নিব, অন্য কেউ নেবে না, তাহলে কামিয়াব। এই হলো এই বছর যে যাচ্ছে তার শিক্ষা। আর এক বছর যে আসতেছে, সেখানে প্রথম কথা হলো ইসলামে বর্ষ বরণ নেই। আর এক বছর যে আসতেছে ওটা হলো মুহররম। এই মুহররম উপলক্ষে আপনি সবিনা পড়লেন, ওয়াজ মাহফিল দিলেন, যে কোনো ইবাদত করলেন, কোন নিয়েতে? যে নতুন বর্ষ আসতেছে, ওটাকে আমরা বরণ করতেছি, বরণ। এই তিলাওয়াত দ্বারা গুনাহ হবে, এই নামাজের দ্বারা গুনাহ হবে, তো আল্লাহ নবী এটা বলেন নাই। আর কোরআন বলতেছে, মা আতাকুমুর রাসূল ফাখুযু, আমার রাসূল যেটা বলে আসছেন সেগুলো তোমরা করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যেটা মানা করছেন তার থেকে দূরে থাকো। ওরা তো রাসূল, কাজ করতে হলে আল্লাহ রাসূল করছেন কিনা এটা দেখতে হবে। বর্ষ পালন নেই, এটা আমাদের পয়লা বৈশাখ পালন করি, হারাম। আবার আজকাল ভাতা দেওয়া হইতেছে, হারাম, হারাম পয়সা। ইংরেজি বৎসরও পালন করে, আতশবাজি, বোমা ফাটায়, হ্যাঁ, 12টা বাজলে এমন অবস্থা, সব নাজায়েজ, সব নাজায়েজ, শরীয়তের সাথে কোনো সম্পর্ক। এইসব নাজায়েজ কাজ নিয়ে আমাদের জিন্দেগি, নাজায়েজ কাজ নিয়ে আমাদের জিন্দেগি, আমাদের সময় পার হইতেছে। বৎসর পালন নেই, জন্মবার্ষিকী নেই, মৃত্যুবার্ষিকী নেই, বিবাহ বার্ষিকী নেই। ইসলাম কোনো বার্ষিকী ধর্ম না, মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনি যা করবেন ওটা শরীয়ত মতো করতে হবে। প্রতি মুহূর্তে যা করবেন, আপনি যা করবেন ওখানে শরীয়ত আছে। কোনো মুহূর্ত এরকম নেই যেখানে শরীয়ত নেই, তুমি ইচ্ছা মতো করো।
এমন কোন মুহূর্ত আপনার জিন্দেগির মধ্যে রাখা হয় নাই। এই হলো ইসলাম, এই হলো শান্তির ধর্ম, এই হলো কামিয়াবির ধর্ম। আমরা এগুলো খেয়াল রাখি এবং এই অনুযায়ী আমল করতে চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে নবীদের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।